জার্মানিতে ৫ লাখেরও বেশি মানুষ এখন গৃহহীন। তাদের জীবনের সংগ্রাম নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে একটি স্থায়ী বাসস্থান পাওয়া অনেকের জন্য কেবল স্বপ্ন। দেশটির আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হোমলেসনেস রিপোর্টে এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে জার্মানিতে ৫,৩১,৬০০ মানুষ তাদের স্থায়ী আবাস হারিয়েছে। এর মধ্যে ৪,৩৯,৫০০ জনকে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছে। অন্যদিকে প্রায় ৬০,৪০০ জন আত্মীয়স্বজন, বন্ধু বা পরিচিতদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এছাড়া বহু মানুষ এখনও রাস্তায় বা অস্থায়ী আবাসনে দিন কাটাচ্ছেন। এই পরিসংখ্যান গত বছরের জানুয়ারির শেষ দিকের। উদ্বেগজনক বিষয় হল ২০২২ সালের প্রথম হোমলেস রিপোর্টে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ২,৬৩,০০০, যা বর্তমানে প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১,৩৬,০০০ ইউক্রেনীয় শরণার্থী গৃহহীনদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিকল্প না থাকায় তারা জরুরি শরণার্থী আবাসনে বসবাস করছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই শরণার্থীরা জার্মানিতে আশ্রয় নিতে বাধ্য হন, যা গৃহহীনতার সমস্যাকে আরও জটিল করে তুলেছে। জার্মানির আবাসন মন্ত্রী ক্লারা গেভিটস জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে গৃহহীন সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এজন্য সাশ্রয়ী মূল্যের বাসস্থান তৈরিতে ২০২৮ সালের মধ্যে সামাজিক আবাসন প্রকল্পে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রী গেভিটস আরও বলেন, গৃহহীন মানুষদের জন্য স্থায়ী বাসস্থান নিশ্চিত করার কাজকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। পাশাপাশি সাশ্রয়ী আবাসন তৈরির জন্য আরও পরিকল্পনা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জার্মানির গৃহহীনতার এই চিত্র পুরো ইউরোপের জন্যই একটি সতর্কবার্তা। ইউরোপিয়ান ফেডারেশন অব ন্যাশনাল অর্গানাইজেশনস ওয়ার্কিং উইথ দ্য হোমলেস এর তথ্য মতে, প্রতি রাতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন অবস্থায় থাকেন। গৃহহীন মানুষের এই ক্রমবর্ধমান সংখ্যা মানবিক সংকটকে গভীরতর করেছে। জার্মানির মতো উন্নত দেশেও এমন চিত্র সবার জন্য একটি সতর্কবার্তা। সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগে দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া না হলে এই সংকট আরও বাড়তে পারে।